আপনি হয়তো একজন প্রাপ্তবয়স্ক ছেলে অথবা একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু যখনই আপনার বিয়ের আলোচনাটা আসে বা বিয়ের কথাবার্তা আলোচনা হয় তখনই যে কোনো একটা ঝামেলা লেগে যায়। এই সমস্যাটাকে বলা হয় বিয়ের বফর ভাঙা। অর্থাৎ কালো জাদু করে আপনার যে কোনো শত্রু আপনার বিয়েটা বন্ধ করে রাখছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে এই বিয়ের উপরে যে কালো জাদুটা বা ব্ল্যাক ম্যাজিকটা করেছে, যেটাকে বলা হয় বিয়ের বহর ভেঙে রাখছে, এই জিনিসটাকে নষ্ট করবেন কিভাবে। এবং যেহেতু আপনি একটা মেয়ে মানুষ অথবা আপনি একটা ছেলে মানুষ, আপনার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করা প্রয়োজন, অতি তাড়াতাড়ি আপনার বিয়ের কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা দেব। এই টোটকাটি অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি আপনার বিয়ের উপর থেকে কালো জাদুটা উঠে যাবে এবং আপনি বিয়ে করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিন দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি হয়তো একজন ছেলে অথবা একজন মেয়ে, আপনি হয়তো একজন ছেলে অথবা একজন মেয়ে। তো আপনি আপনার যখন বিয়ের বয়স হয়েছে, আপনার বিভিন্ন জায়গা থেকে বিয়ের অফার আসে, এটা আসাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে কোনো ঝামেলা, যে কোনো একটা ঝামেলা লেগে আপনার বিয়েটা হয় না। মানে বিয়েটার বেলায় আসলেই আপনার যে কোনো একটা ঝামেলা লেগে যায় অথবা যে কোনো একটা বাধা বিঘ্নের আপনি শিকার হন। এমতো অবস্থায় আপনি একটা হতাশাগ্রস্তের ভিতরে পড়ে যান। এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু লোক আমাদেরকে দিয়েই করায়। মানুষের বিয়ে বন্ধ করে রাখে, বিয়ের বহর ভাঙে, আমাদেরকে দিয়ে করায়। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আমল এবং একটি গুরুত্বপূর্ণ তাবিজ বা টোটকা দেব। যে টোটকাটা, তাবিজটা আপনারা ব্যবহার করবেন, তাবিজটা কোন দিন লিখবেন, কি দিয়ে লিখবেন, কিসের উপর লিখবেন, বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব এবং একটি গুরুত্বপূর্ণ আমল দেব। প্রথমত প্রথমত আপনাদের কাজ হচ্ছে, যদি আপনি একটা ছেলে হয়ে থাকেন যে আপনার বিয়ে বন্ধ করে রাখছে, অথবা আপনি একটা মেয়ে আপনার বিয়ে বন্ধ করে রাখছে, এই কাজগুলো কারা করে জানেন? এই কাজগুলো করে আপনি হয়তো অতীতে কারোর সাথে একটা রিলেশন করেছেন। এখন ওই লোকটা চাচ্ছে না, যার সাথে আপনি রিলেশন করেছেন তার সাথে এখন আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেই লোকটা চাচ্ছে না যে আপনার অন্য কোথাও বিয়ে হয়ে যাক। সে চাচ্ছে না, কারণ সে তো আপনাকে ছাড়া থাকতে পারবে না। সে চাচ্ছে না বিদায়ী সে এই কাজটা করতেছে, আপনার বিয়েটা বন্ধ করে রাখছে বা কালো জাদু করে রাখছে। আপনার ছেলে হন বা মেয়ে হন, অথবা আপনার আত্মীয় স্বজনদের ভিতরে আপনার মারাত্মক কোনো শত্রু আছে, অথবা আপনার বাড়িতে আপনার মারাত্মক কোনো শত্রু আছে, তারা হয়তো বা কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের মাধ্যমে এই কাজটা করে রাখছে, আপনার বিয়েটা বন্ধ করে রাখছে। এখন আপনার বিয়েটা বন্ধ করে রাখছে, কালো জাদু করার কারণে আপনার বিয়েটার উপরে আপনার বিয়ের সময়টা আসছে, যে কোনো একটা ঝামেলা লেগে যায়। এই জিনিসটা আপনার কাটতে হবে। এটা কাটার জন্য প্রথমত আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে, আপনাকে 7 পুষ্কনির পানি দ্বারা গোসল দিতে হবে। পানিটা ওঠানোর সময়, পুষ্করণী থেকে পানিটা ওঠানোর সময় শ্বাস বন্ধ করে পানিটা উঠাবেন। এই জিনিসগুলো আগের যুগের মুরব্বীরা জানে যে গোসল দেওয়ার জন্য যে পানিগুলো উঠাতে হয়, এই পানিগুলো কিভাবে নিতে হয় অনেক মুরব্বীরা জানে। এই কিভাবে পানিগুলো উঠাবেন আর শ্বাস বন্ধ করে পুষ্করিতে পানি উঠাবেন, এতটুকুই, অন্য কিছু না। পানিটা উঠানোর পরে এই পানিটাকে পড়বেন 33 আয়াত দ্বারা। 33 আয়াত কি, এই সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। কালো জাদু নষ্ট করার জন্য 33টা আয়াত আছে কোরআনের ভিতরে, যেটাকে বলা হয় 33 আয়াত। আপনি সংক্ষেপে এটা গুগলে সার্চ করবেন যে কালো জাদু নষ্ট করে 33 আয়াত, দেখবেন আয়াতগুলো সামনে চলে আসবে। ওই আয়াতগুলো পরে 3বার পরে পানির ভিতরে ফু দিবেন। 33টা আয়াত শুধুমাত্র পানির ভিতরে ফু দিবেন, বাস। এই পানিটা দ্বারা আপনি প্রথম এক পর্যায়ে গোসল করবেন। এটা হচ্ছে একটা তদবির। এই কালো জাদু নষ্ট করার জন্য 33 আয়াত করে পানিতে ফু দিয়ে গোসল করা, এটা হচ্ছে একটা তদবির। দ্বিতীয় দেব আপনাকে একটা আমল। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, প্রতি দৈনিক ফজরের নামাজের পরে 21 দিন পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, যে আমলটা হচ্ছে, আপনি 21 দিন পর্যন্ত আমলটা করবেন। দোয়াটা হচ্ছে, এই দোয়াটা করবেন 10-21 বার, আপনার যে কয়বার করতে ইচ্ছে হয়। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, এই দোয়াটা যখন আপনি করবেন, আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি, অনেকেই ফল পেয়েছে আমলটা করে,
আপনি অতি তাড়াতাড়ি আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে। তৃতীয়ত একটি তদবিরটি হচ্ছে একটি তাবিজ এখন আপনাদেরকে দিব। তাবিজটি আমি লিখে দিতে গেলে সমস্যা হবে, তাবিজটি স্ক্রিনশট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এই একটু পরে তাবিজটি একদম শেষ দিক দিয়ে দেখবেন। এই তাবিজটিকে আপনারা হরিণের চামড়ার উপর লিখবেন। আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, লিখতে গেলে সমস্যা হতো, এখানে যেভাবে লেখা আছে ওরকম ভাবে হরিণের চামড়ার উপর শুক্রবার দিন জুমার নামাজের আগে লিখবেন। লিখে আপনার শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করবেন। 7 দিনের ভিতরে আপনার কালো জাদু কেটে যাবে। কেটে গিয়ে আপনি আবার আগে যেমন ছিলেন ওরকম ফিরে আসবেন এবং আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ অতি তাড়াতাড়ি করে দেবে ইনশাআল্লাহ। পুনরায় যেই জায়গা থেকে আপনার অফার আসবে বিয়ের, আর ফিরবে না এবং কেটে যাবে না ইনশাআল্লাহ। আশা করি আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দেবে এবং বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো আজকের পুরো টোটকাটা বা পুরো ভিডিওটা যেভাবে বলছি এভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার বিয়ে কেউ আটকাতে পারবে না এবং কোনো কারণে, কোনো কালো জাদুর কারণে, কোনো আছরের কারণে, কোনো কারণে আপনার বিয়ে আটকিয়ে থাকবে না। আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাইছি। কিন্তু একটা কথা, যদি আপনাকে কেউ কুফুরি কালাম সরি ব্ল্যাক ম্যাজিক অথবা জিন চালানোর মাধ্যমে যদি আপনার বিয়ে বন্ধ করে, তাহলে এই টোটকা বা তদবির বলতে কিন্তু কাজ হবে না। যদি কুফুরি ব্ল্যাক ম্যাজিক এবং জিন চালানোর মাধ্যমে আপনার বিয়ে বন্ধ করে থাকে, সেটার জন্য সেম প্রসেসে যেভাবে করছো ওই প্রসেসে যেতে হবে। ওই বিষয়টি আজকে আমি আলোচনা করছি না, অন্য একদিন আলোচনা করব। কিন্তু যদি ব্ল্যাক ম্যাজিক এবং কুফুরি কালামের মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিক এবং জিন চালানোর মাধ্যমে কেউ যদি আপনার বিয়ে বন্ধ করে থাকে, তাহলে আজকে যে টোটকাটি দিয়েছি এই টোটকাটি কাজ করবে না। এটার জন্য ভিন্ন এক তদবির আছে বা ভিন্ন একটা পন্থা আছে, ওই পন্থা আপনাদের যেতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, মেনে চলবেন, উপকৃত হতে পারবেন। কোনো কথা যদি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে নেবেন। ধন্যবাদ।